হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেন অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা এবারে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার হিডেন ফিলিংস কি। দেখা যাক তার হিডেন ফিলিংস কি রয়েছে আপনার জন্য। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি ভাববে রিডিংয়ের সাথে তত কানেকশন অনুভব করবেন। প্রিন্সেস অফ ওয়ান্ডস, ফায়ার সাইন, এইট অফ ওয়ান্ডস। আপনাকে না দেখতে পেয়ে তার মনের মধ্যে সন্দেহের আগুন জ্বলছে। আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, কমিউনিকেশন, কথা না বললে কমিউনিকেশন করতে চাইছে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। কাদের সাথে যোগাযোগ হয়েছে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশন করেছেন, কিংবা কোনো না কোনো উপায়ে আপনার জীবনে কি চলছে সেই খবরগুলো জানতে চাইছে। এখন উনি সবাইকেই নিজের শত্রু ভাবছে, কেউই যেন ওনার আপন নয়, কাউকে যেন উনি বিশ্বাস করতে পারছে না, একটা ট্রাস্ট ইস্যুতে ভুগছে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স রয়েছে, আপনার পার্টনারেরই হয়তো বয়সটা কম, কিংবা আপনার মানে ভাইস ভার্সা হতে পারে। এখানে ফায়ার সাইন বেশি এসছে, এখানে মেষিং ও ধনু রাশির ভাইবস বেশি আছে। আপনার পার্টনার একটা ট্রাস্ট ইস্যুতে ভুগছে, আপনার জীবনে কি চলছে সে সমস্ত খবরাখবরগুলো খুব গোপনে নিচ্ছে। কারো কারোর সাথে কমিউনিকেশন করেছে এবং কমিউনিকেশন করার সাথে সাথে আবার ব্লক করেছে। কাদের হয়েছে মানে এই ইউনিয়নটা খুব বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি, কোনো না কোনো কারণে আবার ঝগড়া হয়েছে এবং ব্লক করে দিয়েছে। আপনার পার্টনার এখন মনে হচ্ছে আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন যে উনি যেন ভুল করেছেন, আপনার সাথে রিলেশনশিপে এসে উনি যেন ভুল করেছেন। প্যাশন খুব আছে, এখানে ফায়ার সাইন বেশি এসছে, মেষিং ও ধনু রাশি, এই রাশিটা বেশি এসছে। এখানে খুব প্যাশন আছে। ওয়াও, সব তো ওয়ান্ডসের কার্ডই আসছে, নাইট অফ ওয়ান্ডস। খুব প্যাশন, খুব ড্রেডিং, আপনাকেই নিয়ে তার ক্রেভিংটা অনেক, খুব ভাবে, রোমান্টিক্যালি খুব ভাবে। আপনারা একসাথে খুব ভালো টাইমেও কাটিয়েছেন সেটাও দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা ট্রাস্ট ইস্যু রয়েছে। খুব চটজলদি ডিসিশন নিতে পছন্দ করেন আপনার পার্টনার, এবং তার ডিসিশনের সাথে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। খুব রেগেও যায়, বদমেজাজি টাইপের, আপনাকে নিয়ে ক্রেভিং খুব করে, খুবই ক্রেভিং আছে, রোমান্টিক্যালি খুব ফ্যান্টাসাইজ করে। আমি বললাম না প্রথমেই যে ওনার মনে হচ্ছে যেন আপনার সাথে কানেকশানে এসে ওনার একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ওনার কাছে অনেক চয়েস আছে, সেটাই দেখা যাচ্ছে পরের কার্ডটাতে, সেটাই এলো। 7 অফ কাপস, একাধিক চয়েস রয়েছে তার কাছে, একাধিক পরিচিত রয়েছে যে তাকে প্যাম্পার করে। অনেকে আছে, অনেকে এখনো তার জন্য ওয়েট করে যাচ্ছে আপনার পার্টনারের জন্য। হয়তো এই কথাগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন, কিংবা অনেকে হয়তো জানেন। এখানে দেখা যাচ্ছে তাদের জন্যে আপনাকে ইগনোর করেছে, কিন্তু আপনাকে নিয়ে পজিটিভনেস আছে। আপনি তাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে, মানে ওনার এনার্জি ফিল্ডে যারা থাকে তাদের সবাইকেই উনি যেন বশ করে রাখতে চায়। তারা ওকে ছাড়া, আপনার পার্টনারকে ছাড়া আর কাউকে ভাববে সেটা কিন্তু উনি ভাবতেই পারেন না। কোনো আইনি ঝুটঝামেলায় হয়তো ফেসেছে, তার জীবনে কোনো আইনি সংক্রান্ত বা কোনো ডিভোর্সের মামলাও হয়তো চলতে পারে, সেখানে কাস্টাডি সংক্রান্ত কোনো মামলাতে উনি ফেসেছেন, সেখানে
যার সাথে মামলা হচ্ছে তার ডিমান্ডটা অনেকটাই বেশি। একটা আইনি সমস্যায় ফেসেছে সেটা দেখাই যাচ্ছে আপনার পার্টনারের জীবনে কিন্তু যেটা দেখা যাচ্ছে হাজারটা সমস্যা রয়েছে, ক্যারিয়ারেও সমস্যা রয়েছে। কাউকে মানে একটা জিনিস দেখা যাচ্ছে উনি ট্রাস্টটা না করতে খুব একটা করেন না। যেটা হচ্ছে মানে যেটা যা করবে সর্বা নিজেই সব কিছু করবে, নিজেই সব কিছু সিদ্ধান্ত নেবে, নিজেই জাজ করে ফেলবে। বললাম না, এখানে যদি তার একটা আইনি সমস্যা, একটা ডিভোর্সের সমস্যা যদি চলে, সেক্ষেত্রে যার সাথে চলছে সে তাকে একেবারে কাঙাল করে দিয়েছে, থার্ড পার্টি একদম কাঙাল করেছে আপনার পার্টনারকে। আর যদি সেটা নাও হয়, এমন কোনো রিলেশনশিপে ছিলেন উনি যেখানে কিন্তু একটা আইনি সংক্রান্ত সমস্যায় ফেসেছে, কিংবা তার কোনো পরিচিতের কারণে হয়তো তার এক্স কোনো সমস্যায় ফেসেছে যেটার জের তাকে টানতে হচ্ছে, এই ভাইবসটা দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু ফেঁসে গেছে কোনো সমস্যায়, থার্ড পার্টি সংক্রান্ত সমস্যাতেই যে ফেসেছে এবং এখানে আইনি ঝুট ঝামেলাতে ফেসেছে সেটাই দেখা যাচ্ছে। হয়তো সেই কারণেই এখন আপনার সাথে হয়তো এখন আপনার সাথে সেইভাবে কথা বলতে পারছে না, সময় দিতে পারছে না, আপনার কাছ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছে, কারণ ওনার সোশ্যাল স্ট্যাটাসটা এখানে টলমলো হয়ে রয়েছে। এখানে যে রাশি তো বলেছি, মেষসিংহ, ধনুরাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, বিষবকন্যা, মকর রাশি, তুলা রাশি, এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে। আর বার্থ ডেটের মধ্যে 8, 9, 1, 7, 6, 11, 23, 14, 26, 17 এগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। ওনার হিডেন ফিলিংস হচ্ছে এটা যে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চায়, কিন্তু সেখানেও একটা ট্রাস্ট ইস্যু রয়েছে, কারণ তার জীবনে দেখা যাচ্ছে একাধিক ঘটনাতে উনি এইভাবে জড়িয়েছে যেখানে তার বিশ্বাস একাধিকবার ভেঙেছে। আর এখানে যে আইনি সংক্রান্ত সমস্যা চলছে বেশিরভাগের ক্ষেত্রে কালেকটিভলি হতে পারে হয়তো কোনো ডিভোর্স কেস, এবং সেখানে তাকে ভালো রকমের একটা ডিমান্ড মেটাতে হচ্ছে, যেটা নিয়ে তিনি একটা আর্থিক সমস্যায় পড়েছে। একটা মনিটারি ট্রানজাকশানে একটা আইনি সমস্যা ঝুটঝামেলা উনি ফেসেছে সেটা দেখা যাচ্ছে। এবং আপাতত অ্যাট প্রেজেন্ট ওনার মনে আপনাকে নিয়ে যাই ফিলিংস থাকুন না কেন, উনি কিন্তু এখন ইমোশনালি উইথড্র করেছে, কারণ তার জীবনে হাজারটা ঝামেলা রয়েছে যেখান থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন। উনি কি করতে চায় সেটা দেখব। উনি সেখান থেকে মুক্তি পেয়ে ছুটে আসতে চান যেন, এটাই দেখা যাচ্ছে। ওনার মনে হচ্ছে ওনার জীবনে যা চলছে সেগুলোর থেকে কবে মুক্তি পাবে, এবং তারপরে উনি আপনার সাথে একটা পজিটিভলি একটা কথাবার্তা বলবেন, আপনার সাথে দেখা করবেন। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার সাথে দেখা করবার একটা চেষ্টা করবেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনার সাথে একটা ফ্লার্টি কোজি টাইম উনি কাটাতে চাইছেন, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। এই ব্যাপারটা অলরেডি হয়তো আপনারা শুনেছেন, হয়তো তিনি কমিউনিকেশন করে আপনাকে বলেছেন, হয়তো আপনি সেই ব্যাপারটা হয়তো রিলাই করেননি, বিলিভ করেননি, এটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট দিতে চায়, এবং সেই কমিটমেন্টটা কিন্তু এবার প্রমিসটা, কেন কমিটমেন্ট বলুন, একটা প্রমিস করতে চান এবং সেই প্রমিসটা কিন্তু রাখতে চাইছে। এই সমস্ত কারণেই তার এক্স কোনো রিলেশনশিপের কারণে তার হার্টব্রেক সিচুয়েশন, এক্স তাকে সত্যি করেই, তার থার্ড পার্টি তাকে সত্যি করেই কাঙাল করে ছেড়েছে। আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড পার্টি যার সাথে উনি ছিলেন জড়িয়ে, সেখানে উনি ফাইন্যান্সিয়াল অনেক লসের সম্মুখীন হয়েছে। এই থার্ড পার্টির জন্যই আপনার সাথে সম্পর্কটা উনি সেভাবে গ্রো করতে পারেননি, এবং আপনারও হার্টব্রেক করিয়েছে, আপনাকেও ইগনোর করেছে। কিন্তু আজকে যে পরিস্থিতিতে উনি দাঁড়িয়ে, সেখান থেকে উনি কিন্তু ফিরছেন এবং আপনার সাথে রিউনিয়ন করতেই উনি চান, আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, আপনাকে একটা ছোটোখাটো প্রমিস করতে চায়, আপনাকে নিয়ে ভীষণভাবে একটা কোজি টাইম কাটাতে চাইছেন, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। নিউ বিগিনিং করতে চায়, কার্ডটা এসেই গেল, কর্কট রাশি এনার্জি। উনি কিন্তু আপনার সাথে একটু শান্তিতে একটা সময় কাটাতে চাইছেন, একান্ত সময় কাটাতে চাইছেন, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। এখন দেখুন, এটা আপনার ওপর নির্ভর করবে, আপনার চয়েস যে আপনি কি করবেন।
কারণ ওনার জীবনে থার্ড পার্টির সমস্যা রয়েছে, সেটা আপনিও জানেন, এবং সেই জন্যই হয়তো আপনি দূরে চলে গেছেন, যে উনি যে ঝামেলায় জড়িয়ে আছে সেখানে উনি শান্তিতে সব কিছু মেটাক। কিন্তু উনি নিউ বিগিনিং করতে চান, কারণ উনি আপনার সাথে একটা শান্তি অনুভব করেন, একটা স্যাটিসফ্যাকশান তার আসে, একটা সোল স্যাটিসফ্যাকশান তার আসে। আর সেই জন্যই উনি কিন্তু আপনার সাথে ইউনিয়নে আসতে চায়, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। আপনার কারেন্ট এনার্জি দেখব, দ্য ডেভিল। আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছেন, সেখান থেকে কোনো স্পেল ওয়ার্কের পরামর্শ নিয়েছেন, এখন আপনি ভাবছেন সেটা অ্যাপ্লাই করবেন কি করবেন না। কারা করছেন এরকম? এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা অনেকে থাকতে পারে যারা একটা স্পেল ওয়ার্ক করবে কিনা ভাবছে। আপনার পার্টনারের এই সমস্ত অবস্থা দেখে কালেকটিভ এনার্জি কেউ কেউ হয়তো ভাবতে পারেন, কিন্তু এখনও সেটা অ্যাপ্লাই করে উঠতে পারেননি। সাহসের অভাবের জন্যই হতে পারেনি। কারণ আপনি চাইছেন যদি ডিভাইনিং টাইমিংয়ে কিংবা ডিভাইন কিছু করে যদি ইউনিয়নটা হয়ে যায়। অনেকের সাথে আপনারা পরামর্শ করছেন, এই সম্পর্ক নিয়ে অনেকের সাথে আপনি কথাবার্তা বলেছেন। আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার রিলেটিভসের মধ্যে কারোর সাথে হয়তো আপনি কথাবার্তা বলেছেন এবং ইউনিয়ন করতে চান, এবং তারাই হয়তো আপনাকে পরামর্শ দিয়েছে এরকম একটা স্পেল ওয়ার্ক করা, যাতে আপনাদের সম্পর্কের বাধা বিপত্তিগুলো দূর হয়ে যায়। হয়তো স্পিরিচুয়াল জার্নিতে অনেকে রয়েছেন, আপনারা এটা অনুভব করেছেন, ফিল করেছেন, আপনি কারো কাছ থেকে হয়তো জেনেছেন যে আপনারা একটা স্পেশাল কানেকশানে রয়েছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনি জেনেছেন এবং আপনি এটাই চান ইউনিয়নটা হোক, এবং আপনাদের সম্পর্কের মধ্যে যা বাধা বিপত্তি আছে সেটা কাটাবার জন্য অনেকে স্পেল ওয়ার্ক করতে চাইছেন। হয়তো করে ওঠেননি, করে উঠতে এখনো পারেনি, কিন্তু আপনি চান ইউনিয়ন করতে। যাদের সাথে আপনার পার্টনার যোগাযোগ করেছেন সেক্ষেত্রে তার ইউনিয়ন তো হয়েই গেছে। এখানে 111-এর ভাইবস আছে, 111 লিখে রিডিংটা ক্লেম করতে পারেন। এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে এসছে। আমি ডিভাইনের গাইডেন্সটা দেখব, ডিভাইন আপনাকে কি বলছে। 5 অফ সোর্ডস। ঝুট ঝামেলা থেকে দূরে থাকুন, অযাচিত কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াবেন না, ঝুট ঝামেলা থেকে দূরে থাকুন। আপনার জীবনে ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স আসছে, কালেকটিভলি এটা অবশ্যই ক্লেম করবেন। আপনার জীবনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে, হয়তো কোনো প্রজেক্ট বা কোনো বিজনেস এক্সপ্যানশন করার জন্য হয়তো ভাবছিলেন। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিন এবং অযথা কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। আপনার জীবনে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স আসছে, সেটাই দেখা যাচ্ছে। আর ইউনিয়ন যদি হয়, অনেকের ইউনিয়ন হয়েছে, আর সেখানে কিন্তু একটা ঝুট ঝামেলার সমস্যা, একটা ঝগড়া বিবাদের সমস্যা তৈরি হতে পারে, সেটাই অ্যাভয়েড করার চেষ্টা করবে। এটা নির্ভর করছে আপনার উপরে, আপনি আপনার পার্টনারকে কতটা প্রায়োরিটি দেবেন, কতটা ইম্পর্টেন্স দেবেন এবং কিভাবে ফিউচারে এগোবেন। তবে আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে ভাই অবশ্যই এনার্জিকে ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।